অপারেশন সিন্দুর ও পরবর্তী পরিস্থিতি নিয়ে চর্চা এখনো অব্যাহত। তারই মধ্যে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশের বিভিন্ন জায়গা থেকে ধরা পড়ছে একের পর এক। আর লাগাতার এই ধরনের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশ জুড়ে। এক নজরে দেখে নেওয়া যাক গুপ্তচর বৃত্তির অভিযোগে এখনো পর্যন্ত কাদের কাদের পাকড়াও করা হয়েছে। প্রথমেই আসি জ্যোতি মালহোত্রার কথায়। ইতিমধ্যেই হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানে সামরিক তথ্য পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মহিলা নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের এক কর্তা দানিশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকবার পাকিস্তানেও গিয়েছিলেন। আর শুধু পাকিস্তানেই নয়, চীনেও গিয়েছিলেন জ্যোতি মালহোত্রা। এরপর আসি দেবেন্দ্র সিং ধিলনের কথায়। পাকিস্তান থেকে ফিরে আসার পর 25 বছর বয়সী দেবেন্দ্র সিং ধিলন তার বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় সে দেশের প্রশংসা করেছে বলে জানা গেছে দেবেন্দ্র পাতিয়ালার খালসা কলেজে MA প্রথম বর্ষের ছাত্র। সে কিছুদিন আগে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর সংস্পর্শে আসে এবং ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি শুরু করে বলে অভিযোগ। তার পরিবার মাস্তগড় নামে গ্রামে থাকে এবং কৃষিকাজের সঙ্গে জড়িত। গত 12ই মে ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি আপলোড করার জন্য তাকে হরিয়ানার কৈথাল থেকে গ্রেপ্তার করা হয়। এরপর আসি শেহজাদের কথায়। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI এর হয়ে গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের সন্ত্রাস বিরোধী স্কোয়াড বা ATS এর তরফে। রামপুর জেলার বাসিন্দা শেহজাদ নামে ওই ব্যক্তিকে শনিবার মোরাদাবাদ থেকে হেফাজতে নেওয়া হয়। পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলির জন্য গুপ্তচর বৃত্তির অভিযোগে দেশব্যাপী অভিযানের মাঝেই গ্রেপ্তার করা হলো এই শেহজাদকে। এরপর আসছি মোহাম্মদ মুর্তাজা আলীর কথায়। পাঞ্জাবের জালন্ধরে গুজরাট পুলিশের অভিযানের সময় মোহাম্মদ মুর্তাজা আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সেও পাকিস্তানের ISI এর হয়ে গুপ্তচর বৃত্তি করছিল বলে অভিযোগ। তার কাছ থেকে 4টি মোবাইল ফোন এবং 3টি সিম কার্ড পাওয়া গিয়েছে এবং এই ব্যক্তি পাকিস্তানকে নানান রকম তথ্য পাচার করেছে বলে গুজরাট পুলিশের কাছে স্পেসিফিক তথ্য ছিল। এরপর আসা যাক গাজালায়। অন্যদিকে পাজালা নামে পাঞ্জাবের এক মহিলাকে পাকিস্তানে ফান্ড ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ। গাজালা পাঞ্জাবের মালের কোটলার বাসিন্দা এবং পাশেই রয়েছেন ইয়ামিন মোহাম্মদ। এই ইয়ামিন মোহাম্মদ নামেও এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। পুলিশ মনে করছে গুপ্তচর বৃত্তির নেটওয়ার্কে বিভিন্ন কাজের জন্য নিয়োগ করা হয়েছিল ইয়ামিনকে। এরপর যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম হচ্ছে সুখপ্রীত সিং। পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে গুরদাসপুর থেকে সুখপ্রীত সিং নামে একজনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। গুরদাসপুরের দোরংলা থানায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পাশেই রয়েছেন করণবীর সিং। এই গুরদাসপুর থেকেই করণবীর সিং নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে অভিযুক্ত ISI এর সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলছিল। দোরংলা থানায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে FIR দায়ের করা হয়েছে এবং এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত আরেক পাক গুপ্তচরের নাম নওমান ইলাহি। 24 বছর বয়সী নওমান ইলাহি হরিয়ানার নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করত। তাকে পানিপত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গেও ISI হ্যান্ডলারের যোগ ছিল বলে তদন্তে জানতে পারা গিয়েছে। 23 বছর বয়সী আরমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত 16ই মে হরিয়ানার নূ থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানাচ্ছে দুই দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার সময় পাকিস্তানে সংবেদনশীল তথ্য পাচার করেছে সে। এছাড়াও
আরও এক যুবককে হরিয়ানার নু থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত 2 কর্মচারীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় সামরিক কার্যকলাপ সম্পর্কিত গোপনীয় তথ্য সরবরাহ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ধৃত এই পাক গুপ্তচর কি বলছেন শুনুন। मैं 2018 में पाकिस्तान एम्बेसी गया था अपना वीजा के लिए, तो वहाँ मेरा नंबर आता है काउंटर नंबर 1 पे। वहाँ था आसिफ बलोच, पाकिस्तान का अफसर जो है, उसने मेरा इंटरव्यू लिया। इंटरव्यू लेने के बाद में उसने जो है ना मेरा पासपोर्ट दे दिया वापसी, और नंबर जो है फॉर्म पर लिख रहा नंबर ले लिया मेरा। उसने कहा कि मैं तुझे फोन पे बताऊंगा और फिर आना, फिर वीजा दूंगा, इतने वीजा मिलेगा ना। फिर मैं घर आ गया। घर आने के बाद उसका 3-4 दिन बाद उसका कॉल आई मेरे पास। उसने कहा मुझसे कि ऐसा कर, तो वीजा चाहिए? मैंने कहा हाँ चाहिए। तो एक काम कर, तो मुझे 2 सिम ला के दे और बदले में अपना वीजा ले जा। मैं चल ठीक है। तो मैंने फिर कहीं से नूह से सिम ली, 2 सिम लेने के बाद में फिर मैं उधर पाकिस्तान एम्बेसी गया। फिर वहाँ जो है ये आसिफ बलोच जो पाकिस्तान अफसर जो इससे मिला, इसको मैंने सिम दे दी और इसने मेरा वीजा लगा के दे दिया। तो मैं फिर वहाँ से आ गया। आने के बाद में फिर नंबर तो उसके पास था ही मेरा। मैं फिर पाकिस्तान चला गया, 10-15 दिन रुक के घर पे मैं पाकिस्तान चला गया। पाकिस्तान से जब मैं आया वापसी, तो उसकी मेरे पास कॉल आई दोबारा आने के बाद में। तो वो बोला कि काम करना है तुझे, वीजे के लिए जो कोई बंदा रहे ना, तो उससे किसी से 8,000 10,000 ऐसा पैसा कहे करे और बंदा भेज दे करे। आधा पैसा तो ले लेकर, आधा मैं भेज करूंगा और दोनों कमाएंगे पैसा। मैंने कहा ठीक है। फिर 8-10 बंदा भेजा हमने, दोनों ने आधा पैसा कर लिया हमने। फिर 2021 में फिर मैं दोबारा गया वीजा के लिए। तो जब बंदे को वीजा लगवाया तो उसने उसके बदले मुझे दोबारा वीजा दे दिया। उसके बदले में फिर मैं वीजा लेकर आ गया। मैं घर पर रुका 10-15 दिन। उसके बाद में फिर मैं उधर चला गया पाकिस्तान। फिर पाकिस्तान से जब मैं आया वापसी, फिर ऐसे ही ये हो गया 2024 में उसने मुझे कॉल करी कि तुझे एक काम है और एम्बेसी आना पड़ेगा। मैंने कहा चल ठीक है आ जाऊंगा। कहा अपना एक काम भी है और अपना वीजा ले जाना। मैं ठीक है। मैं अपना पासपोर्ट फार्म बढ़वा के तैयार करा कि मैं एम्बेसी में अंदर गया। तो पाकिस्तान का अफसर जो आसिफ बलोच वो मिला। वो मिलने के बाद में वो बोला मुझसे कि अब मेरी जो है कभी भी बदली हो सकती है। जो ये जाफर है, ये नया अफसर आया है, जो अब तू इसके साथ में टच हो जा। मैं इसको बता दी मैंने, अब तू इसके साथ रहियो। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।